ধাক্কা খেয়ে থেমে গেল নৌকা, তলার কাঠ ফেটে গেছে, পানি ঢুকছে টইটুম্বুর। ঘাটের সবাই বলল, নুর ইসলাম মিস্ত্রিকে ডাকো। ৩৫ বছরের অভিজ্ঞতা তার। ভাঙা নৌকা তার হাতে ফিরে পায় জীবন। বুড়িগঙ্গা পাড়ে এমন মাঝি খুঁজে পাওয়া ভার যে নুর ইসলামকে চেনে না। কে এই মিস্ত্রি, যার হাতেই বাঁচে নদীর প্রাণ? খুঁজে নেই সেই জাদুকরকে। একলা একলা নিজের নৌকা ছিল, এই কাজ করতে করতে এই নৌকার ভিতরে বললাম মিস্ত্রি কাম রোজে করি। আগে নিজের নৌকায় কাজ করছি, মানুষের নৌকায় কাজ করি। একদম ভাঙ্গা চূড়াও ঠিক করছি। ওই আগে মাথা কাঠ পরে গোছা কাছা পড়াচ্ছি, নতুন এই গেছে ১০-১২ দিন লাগে বানাইতে। নতুন বানাইতে যেমন ১২-১৩ দিন লাগে। বুড়িগঙ্গা পানি ৬ মাস নষ্ট থাকে, ওই সময় পচে যায়। আর এখন পানি ভালো, এখন পচে কম। ডাক্তার তো মনে করেন তো আমরা রোগ দেখে ওষুধ দেয়, এইরকম আমাকে ওটা টুকটাক করতে হালকা পাতলা মাইরে দিই, যাতে করে না একটু ভালো করে ঠিক করতে, ভালো করে একটা ছুটি ছেড়ে ব্যাংকে চুরিয়া ঠিকঠাক করি। আমার সম্মান করলে বোঝেন না, মূল্যায়ন আছে না, আলাদা একটা দাম আছে না। যেমন বড় বড় লোকও আছে, এরাও এই সম্মান করে, ভাই আমার খাটটা নষ্ট হয়ে গেছে, একটু চলেন, লড়ে চড়ে দেখে আসবে না, মুখটা ঠিক করা লাগে। দেখলেই বোঝা জিনিসটা কিরকম ছিল, ওই রকমের সিস্টেম আমি করে দিই। যখন তখন আমরা পুড়িয়ে একা দিয়ে লাগাই থুই, হঠাৎ কটা ছুটে গেলে ব্যাংকে চুরি পৌঁছে দেয়। টাকা দিয়ে বলে দাম দিয়ে কাটতে আনলাম, কাট দিয়ে লাগতেছে। আমার প্রয়োজন কাটছি, না তো কাটতাম না। এই তক্তা আনাম ছিল, ছিটে দুয়ান বানাইছি, একখানে দুয়ান বানাইছি, এখন আবার কাটতে লাগাম, এত লাগবে বুঝেন না। মাটির কাছে তো মূল্যায়ন পাওয়া যায় না, বুঝলেন, রিক্সা চালাতে মাটি আর এই জায়গায় একটু মূল্যায়ন পাওয়া যায়, এই আর কি। এখানে আসছি, এখানে ভাই বেরা যারা আছে বড় বড় কয়েকদিন আইসে সামনে পড়ছে, বা মাইয়ে বিয়ে দিয়ে জামাইরে কইছে আব্বা এই কাজটা না করলে হয় না, কারণ তার তো বন্ধু বান্ধব আছে। এখন তেমন নাই, কিন্তু পূর্ব ১৫-২০ বছর আগে তো লজ্জাবোধ করতে বেশি, এখন তেমন লজ্জাবোধ কেমন আর কাজে কেউ হাস্যত করে না। মাতার বেরেন ভালো সেই পারে। আমি ৪-৫ জন শিখেছি, ওই ১ মাস ১.৫ মাস লগে লগে যে খাইছে লুচে। আমার আল্লাহ দিলে এই ঘাটে প্রায় ৩৫-৪০ বছর থাকি, আমার কাজ নাগা নাই। মাহাজন আছে কত মাল জিনিস দিয়া, তার মনে হয় চলে জায়গা বানাই টানাই ছুঁয়ে আমি গেলাম না। যেমন এই নৌকাটা কাজ করতে আছি, কালকে মাহাজনে মাল জিনিস কিনে দিয়ে গেছে, একজন খবর নেই। হয়তো বিয়ের আমি যাবো পয়সা লাগিয়ে, কত দূর হয়েছে বা এত দূর হয়েছে, কদিন লাগবে, ৪-৫ দিন লাগতে পারে। আচ্ছা ঠিকঠাক মতন করে বাসায় কত এই কাম করে ১২০০ টাকা রোজ খরচা লিয়া। আমি অত জুলুম নাই, আমি ১,০০০ টাকা করি, আমার ওই বোধ খরচার মধ্যেই ভিতরে সব। ২টা নৌকো বানাইছি নতুন ব্যাংকে চুরিয়া, তার দেখে পছন্দ হওয়ার পরে একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একখান গামছা দিচ্ছে। আবার অন্য একজন একটা নৌকো বানাইছি, দেখতে পছন্দ হয়ে গেছে, খুশি একখান লুঙ্গি দিয়ে। এটা যখন সুন্দর জরিপ বাড়ে নৌকা দেখতে চোখে লাগছে, ১০ জনে ভালো করতে আছে, ওইটাই তো সুন্দর। আর যদি বেকার তার তো কাছে না কথা কামটা করলো দেন, যেমন আপনি সেলুনে যান, দেখবেন যেখানে চুল কাটাটা ভালো ওই দিকে দৌড়িবে। সেই মিস্ত্রি কাজটা করতে ফিনিশিং ভালো, দেখতে শুনতে ভালো লাগছে, বেটারে খুশি করি। ধরেন হাজিরা আছে, কারণ ৫০০ টাকা দিয়েই দিল, না ৫০০ টাকা চাপানি খেয়ে নুর ইসলাম মিস্ত্রি করলেইছেন। এক কার আমি তেল গাড় হইতে ২০ ঘাট পর্যন্ত লেভেলের লোক আছে, হেরাও চেনবে কোথা থেকে। আবার এক কারের যে নির্দিষ্ট হেরাও চেনবে। এখন যদি আল্লাহ বাঁচায়, যদি নিশ্চান পোলা বান্ধব করা মুরা, কারণ আবার ভাগ্যেতে যতদিন আছে ততদিন আমি করতে হবে। বাড়তে গেলে ফোনের ফোন দেয়, ভাই আইবেন না এইটু ওইটু কাজ লাগবে। এই জন্য আমি কাপ করে যে গালো মার্কেট থেকে আসবে, একটা গুড়ের ভাঙ্গি গেছে, আমার তার দৌড়িয়ে কেউ না জানে যে হাত গেলে পাম। আমি আপনার যতই কুতুব হয় না কেন, আমি কাজ করতে আছি, কিন্তু একটা নৌকা আছে ঘুরাটা ভাঙ্গি, একটা বই ঘুরে লাগা দিলে বেটা কাজ করতে হবে। আমি ওইটা লাগাই আগে, আপনার কাজের গুলি বাড়াই। আপনার দিকে আমি চামু না, চামু ওই বেটার দিকে। বেটার রিজিক উঠের ভিতরে আপনার নৌকা কান্দে আছে, আমি দরকার ১ ঘন্টা বেশি খাটিয়ে দিন, ও বেটা তো কাজ যাই। এই জন্য আমার কেউ কিছু বলেও না। যখন একটা নৌকা আছে ঘুরে ভাঙ্গি আছে, কাজ বল, ও বেটা গাড়েও নাম। আপনি সন্ধ্যার পর ১ ঘন্টা করলে সমস্যা নেই, বেটা খেতে যায়।